বাংলাদেশ থেকে যারা যারা ইন্ডিয়া যেতে চাচ্ছেন তাদের জন্য আজকে একটা সুখবর নিয়ে আসছি। কেননা ইন্ডিয়ান ভিসার যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম ছিল বা আবেদনের যে সিস্টেমটা ছিল সেটা সম্পূর্ণরূপে চেঞ্জ করা হয়েছে। নিয়ে আসা হয়েছে নতুন একটা নিয়ম। এই নিয়মে আগের মতো আর লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে না, মানে লক্ষ লক্ষ টাকা খরচ করে স্লট কিনতে হবে না বা কারো হাত পা ধরতে হবে না, কোনো দালালের খপ্পরে পড়তে হবে না। এই সিস্টেমের মাধ্যমে আপনারা খুব সহজেই এখন থেকে ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন বা আবেদন করতে পারবেন। কি সেই সিস্টেমটা সেটা নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, সেই সাথে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, আমি আছি, আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দিয়ে দিব। আমরা মোটামুটি সবাই জানি যে ইন্ডিয়ান ভিসার যে এখন অবস্থাটা সেটা বেশ খারাপ, কেননা ইন্ডিয়ান ভিসা পাওয়াই যাচ্ছে না একরকম বলা যায়, এবং গেলেও খুবই কম। ট্যুরিস্ট ভিসা বন্ধ, মেডিকেল ভিসা চালু আছে, ডাবল এন্ট্রি ভিসা চালু আছে, সেই সাথে টুকটাক বিজনেস ভিসা চালু আছে, কিন্তু মেইন যেটা ট্যুরিস্ট ভিসা সেটাই দিচ্ছে না। সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ, বাংলাদেশ যদিও বা খেলবে না, কিন্তু বাংলাদেশের দর্শক রয়েছে যারা ইন্ডিয়া সাপোর্ট করে বা অন্য কোনো দল সাপোর্ট করে, তারা তো যাইতেই চাবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ট্যুরিস্ট ভিসা বন্ধ, তো আপনারা যাইতে পারবেন না। আর সেই সাথে মেডিকেল ভিসা চালু আছে। লাস্ট আমি একটা মেডিকেল ভিসা করে দিয়েছি, যেটার আবেদন করার 2 মাস পর, মানে আবেদন করার পর ফাইল জমা দেওয়া হয়েছিল হচ্ছে গুলশানে, সেটার 2 মাস পর আর কি মানে ফোন আসছে, মানে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে 2 মাস পর। সেই সময় পেশেন্টের অবস্থা বেশ খারাপ হয়ে গেছে। আমি আসলে ইলিগাল ওয়েতে কাজ করি না, যে কারণে হচ্ছে ইন্ডিয়ান ভিসার যে অ্যাপয়েন্টমেন্টের যে স্লট নিয়ে দেওয়া বা এইসব কাজ আমি করি না। আমি জাস্ট আবেদন করে দিয়ে ফর্মাল ওয়েতে, লিগাল ওয়েতে যে কাজগুলো হয় সেগুলো আমি করে দিই। তো আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, 2 মাস পর ফোন আসছে এবং সেই পেশেন্ট গত মাসের শেষের দিকে ইন্ডিয়া গেছে ট্রিটমেন্টের জন্য। আল্লাহ যেন সেই পেশেন্টকে সুস্থ করে দেয়। তো এই যে একটা ঝক্কি ঝামেলা, মনে করেন যে আপনি যদি 2 মাস পর কল পান যমুনা ফিউচার পার্ক মানে গুলশানের ওইখান থেকে, যে আপনার ইন্ডিয়ান ভিসার কাগজপত্রগুলো এসে জমা দিয়ে যান, তাইলে কত বড় একটা হ্যাসেল, আপনাদের পেশেন্ট মারাও যেতে পারে। আমার পেশেন্টের যে সমস্যাটা ছিল সেটা সিরিয়াস হয়ে গেছে। তো এখন হচ্ছে যে পেশেন্ট যেহেতু চিকিৎসায় আছে, আল্লাহ তাকে সুস্থতা দান করুক, আমি তার জন্য দোয়া করি। তো আপনাদের জন্য এইরকম অসুবিধা না হয় আসলে, সেটাই যদি সেটা আর কি বিষয় আজকে ভিডিওতে আলোচনা করি সেটা নিয়েই। কেননা যে সিস্টেমটা নিয়ে আসছে আশা করি এটাতে অনেক উন্নতি হবে। কি সিস্টেম নিয়ে আসছে? ইন্ডিয়ান ভিসার প্রথমে আপনাকে আবেদন করতে হবে। অবশ্যই মেডিকেল ভিসা, যেহেতু সব ভিসায় বন্ধ, মেডিকেল ভিসার আবেদন করে নেবেন। আবেদন করার পর আপনার যত কাগজপত্র, ফাইল ফাইল যা কিছু লাগে সব কিছু নিয়ে বসবেন, সুন্দর করে স্ক্যান করে নেবেন, মানে সব স্ক্যান করবেন। স্ক্যান করার পর আপনাকে কি করতে হবে? এবার আসেন ইন্ডিয়ান ভিসার যে নতুন সিস্টেম সেখানে কি বলছে তারা। তারা একটা নোটিশ দিয়েছে, সেই নোটিশটা যদি আমি আপনাদেরকে ডিসপ্লেতে দেখাই, দেখেন এখানে নোটিশ দেওয়া আছে। এই নোটিশটা কেন দিছে সেটাও একটু জানা দরকার, সেটা আগে বলে নিই। সেটা হচ্ছে যে তারা বলতেছে যে অনেকেই দালালের মাধ্যমে বা ফাইল জমা দিচ্ছে, স্লট কিনতেছে, কেউ কেউ ফেক স্লট নিয়ে আসতেছে। অর্থাৎ ইন্ডিয়ান ভিসার আবেদনপত্রের জন্য যে স্লট দেওয়া হয় সেটা ফেক ডকুমেন্ট নিয়ে আসতেছে তাদের কাছে। কিরকম? আপনি একটা দালালের কাছে গেছেন, আপনাকে তারা 10,000 বা 20,000 টাকা দিয়েছেন, বা সস্তা খুঁজতে গেছেন কারো কাছে, যারা ইললিগাল মানে যারা কাজ করে না, ফেক, তারা করছে কি জাস্ট একটা প্রিন্ট কপি এডিট করে আপনাকে দিয়ে দিয়েছে। এতে করে আপনার টাকাটা পুরোটাই লস। আপনি করলেন কি, এম্বাসিতে, হাই কমিশন বা এম্বাসি বা যেখানেই যান না কেন, কাগজপত্র জমা দেওয়ার জন্য আপনি যদি ওটা জমা দেন, তারা সঙ্গে সঙ্গে এটা ফেক, এটা প্রমাণ হয়ে যাবে। তো এই জন্য ইন্ডিয়ান এম্বাসি থেকে সিদ্ধান্ত হয়েছে যে না, এই ধরনের দালালের দৌরাত্ম বন্ধ করতে হবে। এই জন্য এই সিস্টেমটা মূলত নিয়ে আসছে। সিস্টেমটাতে কি কি বলা হয়েছে, জরুরি নোটিশ কিন্তু দিয়েছে এটা তারা, যে এখন থেকে হচ্ছে ইন্ডিয়ান ভিসার অ্যাপ্লিকেশনের যে মানে অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সেটার একটা আপগ্রেডিং করা হয়েছে। সেটা চালু হচ্ছে আজকে থেকে, অর্থাৎ 5 তারিখ বৃহস্পতিবার থেকে। নতুন সিস্টেমের লিঙ্ক পাওয়া যাবে আইভ্যাকের যে হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে। আর গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আপনাদেরকে আমি পড়ে শোনাই, এখানে পয়েন্ট আকারে বলা হয়েছে। 8 ফেব্রুয়ারি 2026 রবিবার ও এর পরের সব অ্যাপয়েন্টমেন্ট নতুন সিস্টেমের মাধ্যমে বুক করতে হবে কিন্তু। অর্থাৎ 8 তারিখের যে অ্যাপয়েন্টমেন্ট, রবিবারের অ্যাপয়েন্টমেন্ট গুলো, সেটা হচ্ছে নতুন সিস্টেমের মাধ্যমেই বুক করতে হবে। 8 তারিখ হচ্ছে সামনের রবিবার, আজকে আমি বৃহস্পতিবার ভিডিওটা করতেছি। আর সবার প্রথমে আপনাকে নতুন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে সাইন আপ করতে হবে। সাইন আপ করা শুরু হবে দুপুর 12টার সময়। খুব ভালোভাবে মনে রাখবেন, আপনি যেদিন ফাইল জমা দিতে যাবেন তার আগের দিন আপনাকে ডেট নিতে হবে। অর্থাৎ আগের দিন বলতে আবার শনিবারের দিন না, রবিবারে জমা দিলে শনিবার না, আগের দিন বলতে বোঝানো হচ্ছে যে ওপেন যে দিনগুলো, অর্থাৎ অফিসিয়াল ডে গুলো যদি আগের দিন হয় তাহলে রবিবারের আগের দিন হবে কিন্তু বৃহস্পতিবার, এটা কিন্তু মাথায় রাখবেন। যদি সরকারি ছুটি থাকে সেক্ষেত্রে কিন্তু তার আগের দিনটা পড়বে, তার আগে মানে আগের দিন আর কি, যেটা বুঝে যাচ্ছে, আশা করি বুঝতে পারছেন।
তো বিষয়টা হচ্ছে যে ৮ তারিখের যারা যারা জমা দিবেন তাদেরকে বৃহস্পতিবারের মধ্যে কাগজপত্র জমা দিতে হবে। তো সেটা কিভাবে? সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিসার নতুন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে যাবেন, যাওয়ার পর আপনি দুপুর ১২টার পর থেকে সাইন আপ শুরু হবে। অর্থাৎ আপনি যেহেতু নতুন ইউজার, আপনি আপনার ফোন নাম্বার দিয়ে সাইন আপ করবেন, ওটিপি যাবে, সেগুলো যাচাই বাছাই শেষ হয়ে যাবে। সাইন আপ শেষ হবে কয়টায়? অ্যাপয়েন্টমেন্টের বুকিং শুরু হবে ৬টা থেকে, কিন্তু সাইন আপ করতে পারবেন ৫টা ৩০ পর্যন্ত। অর্থাৎ আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যে ডেটটা সেটা হচ্ছে ৫টা ৩০-এর পরে, মানে সাইন আপের যে ডেটটা সেটা ৫টা ৩০-এর পর আর থাকতেছে না। আর অ্যাপয়েন্টমেন্টের যে ডেটটা সেটা চালু হচ্ছে ৬টায়। আমি আবার শর্টকাটে একটু বুঝাই তাহলে সুবিধা হবে। দুপুর ১২টা ১ মিনিট থেকে শুরু হয়ে যাবে আপনার অ্যাপয়েন্টমেন্টের যে প্যানেলটা আছে, সেখানে গিয়ে সাইন আপ, অর্থাৎ আপনার আমরা যে ফেসবুকে নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে যে সাইন আপ করি, ঠিক সেরকম একটা সাইন আপ সিস্টেম। দুপুর ১২টার সময় সেটা শুরু হবে, চলবে ৫টা ৩০ মিনিট পর্যন্ত। আপনাকে এই সময়ের মধ্যেই সাইন আপ করতে হবে এবং ৫টা ৩০-এর পর আপনি সাইন আপ করতে পারবেন না। এরপরে আপনি ৬টা যখন বাজবে, ৬টার পর থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হবে, অর্থাৎ আপনাকে স্লট বুকিং করতে হবে নিজে নিজে। এটাই হচ্ছে ইন্ডিয়ান ভিসার অ্যাপ্লিকেশনের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের নতুন সিস্টেম। মনে রাখবেন, আপনি দুপুর ১২টার সময় যখন সাইন আপ করবেন, সাইন আপ করার পর আপনার কাছে যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো তারা চাবে সবগুলো সুন্দরভাবে আপলোড করবেন। আপলোড করার পর আপনি অপেক্ষা করবেন ৬টা বাজার। যখন ৬টা বাজবে তখন আপনি আবার ঢুকবেন, লগ ইন করবেন, করার পর হচ্ছে ৬টার সময় আপনি দেখতে পারবেন যে অ্যাপয়েন্টমেন্টের ডেটগুলো চলে আসছে। আপনি সেই ডেটগুলো বুকিং করে নেবেন এবং অবশ্যই ভারতীয় হাইকমিশন থেকে বলা হয়েছে যে আপনারা যেন অবশ্যই নতুন যে অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নেন। আপনারা যদি আগের সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফেলেন তখন সেটা কিন্তু গ্রহণযোগ্য আর হবে না। নতুনটা অবশ্যই আপনাদেরকে নিতে হবে। তো এই ছিল ইন্ডিয়ান ভিসার যে লেটেস্ট আপডেটগুলো সেটা নিয়ে। যাক, কবে নাগাদ ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা চালু হবে জানি না। ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা চালু হইলে আমি নিজে ভিসার আবেদন করব। দোয়া করেন যেন খুব তাড়াতাড়ি চালু হয়ে যায়।